নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। সামার জোসেফ 1999 সালের 31 আগস্ট গায়ানার বারাকারায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার অ্যামব্রোস এবং কোর্টনি ওয়ালশোকে সামনে রেখে বড় হয়েছেন। 2021 সালে তিনি বার্বিসে বডিগার্ড হিসাবে কাজ করেছিলেন। জোসেফের আর্থিক অবস্থা এমন ছিল যে তিনি বোতল গলিয়ে এবং ফলকে ক্রিকেট বল হিসাবে ব্যবহার করতেন। টুকবার পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে কয়েকটি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাচে খেলার সময় জোসেফ প্রথম নজর কেড়েছিলেন। তিনি ক্রিকেটে প্রথম ব্রেক পেয়েছিলেন গায়ানিশ রোমারিও শেফার্ডের মাধ্যমে, যিনি এখন তার প্রতিবেশী। জোসেফ 2022 থেকে 2023 ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সময় 1 ফেব্রুয়ারি 2023 তারিখে বার্বাডোসের বিরুদ্ধে গায়ানার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবু করেন। গত বছর তিনি 2023 থেকে 2024 সুপার 50 কাপের সময় বার্বাডোসের বিরুদ্ধে গায়ানার হয়ে তার লিস্টে ডেবু করেছিলেন। গত বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সময় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াডে কিমো পলের ইনজুরির বদলি হিসেবে তাকে নাম দেওয়া হয়েছিল। তবে মরশুমে মাত্র 2টি ম্যাচ খেলেছেন তিনি। 2023 সালের ডিসেম্বরে জোসেফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2 ম্যাচের সিরিজের জন্য তার প্রথম টেস্ট কল আপ অর্জন করেছিলেন। তার অভিষেকে তিনি সরাসরি মুগ্ধ করেছিলেন। টাইরেল জনসনের পর টেস্ট ক্রিকেটে প্রথম বলেই উইকেট নেওয়ার তিনি দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হয়েছিলেন। প্রথম টেস্ট ম্যাচ হারার পর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে এবং রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 রানে পরাজিত করে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ জয় আসে 2003 সালে। ওয়েস্ট ইন্ডিজের খরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন 24 বছর বয়সী ফাস্ট বোলার সামার জোসেফ। দ্বিতীয় টেস্টে মোট 8 উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিংকে খাটো প্রমাণ করেন। এই কারণেই তিনি ম্যাচ সেরার পুরস্কার ও সিরিজের সেরার পুরস্কার জেতেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। এরকম দেশ বিদেশের খেলার টাটকা খবর এবং আপডেট পেতে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।